এই দেখো বন্ধুরা, বাবু সকাল সকাল স্কুল জয় করে চলে এসেছে পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের দিনে। এই দেখো এখন বাবু ঘরে ঢুকে যাচ্ছে। আকাশটা দেখো, স্বাধীনতার হাওয়া লেগে যেন ওরাও নেচে উঠেছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে। আমিও দেখছি, তোমাদেরকেও একটু শেয়ার করলাম। এর মধ্যে দেখো আমি সকাল সকাল কাচাকুচি করে নিয়েছি এক বালতি, কেননা এত সুন্দর রোদ উঠেছে, না কেচে থাকতে পারলাম না। আর বাড়ি খিদেতে নাড়ি বুড়ি ছিঁড়ে যাচ্ছে আমার তো আর ছেড়ে না। এত কষ্ট করে ছাদ থেকে এত কিছু তোষকটাও দিয়ে আসলো না। তোষকটা আমার নিয়ে যেতে হলো। কি ভারী তোষক, আমি নিতে পারি? ঘাড়ে ব্যথা। কি খিদে পাচ্ছে আর উনি বসে এই মেলছে ওই মেলছে, মেলামেলি কাজ। বাজে কটা দেখেছো এখন? 11টার বেশি বাজে। কি খিদে পেয়ে গেল গো, আমি আর পাচ্ছি না সহ্য করতে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবার দেখো গ্যাস টেবিল সমস্তটাই মুছে নিয়েছি পরিষ্কার করে। দেখো মুছে টুছে আবার গ্যাসের ওই দুটোও ধুয়ে ফেলছি। দেখো এক গাদা বাসন হয়েছে, সেগুলোও ধুয়ে নেবো। আর শ্বশুরমশাই দিয়ে গেছিলো কচু শাক, কলমি শাকটা, সেটা হচ্ছে কেটে নেব। খাওয়া দাওয়ার পরে ঘরটা মুছতে বাকি ছিল, সেটাও মুছে নিয়েছি। আর বাসনগুলো মেজে নিচ্ছি এখন। না খাবো না। পরিবারটি গোছানো, ফুল তোলা, ফুলে ঝুঁইছে। এদিকে দেখো ঠাকুরের জায়গাটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো বাড়িটা কত সুন্দর লাগছে। আর প্লাস্টিকটার জন্য ভয়েসে কথা বলে আছি, সামনে আসতে পারিনি প্রচণ্ড গরমে। এখন চলে যাব আবার একটু ছাদে। তোষকটাকে উল্টো করা আছে তো, মানে তোষকটা উল্টো করে দিয়ে আসবো, দিয়ে সেটা লাঠি দিয়ে পিটাবো, নাহলে তো ধুলো হয়েছে, ধুলোগুলো বের করে নেবো। চলো দেখতে থাকো। যে কারেন্টটাও চলে গেছে, তাই গেটের কাছে একটু দাঁড়িয়ে আছি, আর লাঠি খোঁজার চেষ্টা করছি। নিচে সমস্ত কাজ সেরে এখন দেখো তোষকটার পিটাতে আমি চলে এসেছি। দেখো বাবু একটা মোটা মতো লাঠি নিয়ে এসছে, ওটা দিয়ে পিটাচ্ছি। প্রচুর ধুলো বেরিয়েছে। দেখো উল্টো করেও পিটিয়ে নিচ্ছি, কারণ এত নোংরা হয়েছে এতে। আর রোদে বেশ ভালো সুন্দর শুকিয়েছিলাম। শুয়ে টুয়ে উঠলাম, বাবু ছবি আঁকছে। আর দেখো আলতা পরে নিয়েছি দু হাতে, দেখো দেখাচ্ছি, সুন্দর করে আলতা পরে নিয়েছি। আজকে শখ হলো, আর আলতাটা নষ্ট হচ্ছে তাই পরে নিয়েছি। তোষকটা আনতে, তোষকটা নিয়ে আসি, চলো দেখতে থাকো। দেখো ভূত মুত এঁকে দিয়েছে। দেখো এই ছবিটা কত সুন্দর হয়েছে। দেখো এই ছবি দুটোই দিয়েছে। আর বাবু এঁকেছে দেখো কি বাজে করে। দেখো যা বাজে হয়েছে, তোরা আঁকা লাগবে না। এই দেখো বাবু রং করছে, দেখো এই দেখো ঘর বাড়ি নোংরা হয়ে গেছে, সুন্দর করে তারপর তো সবটা নিয়ে আসবো। বৃষ্টি এসে যাচ্ছে, আমি একটা দেখাবো। দেখো আকাশে পুরো মেঘ হয়ে গেছে, বৃষ্টি এসে যাবে। আগে এগুলো করে নিই, এখানে দেখা যাবে না, ছাদে দেখা যাবে না। কি অবস্থা, এরকমই হবে। ঘরটার মধ্যে কি নোংরা মোড়া করে রেখে দেবে। সর সর দেখি, সর। ওকে কি করতে বলছে, কি করছিস? বন্ধ হয়নি হচ্ছে কাট। এটা পেতে নিয়েছে। আর নিচে দেখো প্লাস্টিকটা, দেখো প্লাস্টিকটা কি ময়লা। প্লাস্টিকটা পাতায় বলে খাটটা ঠিক থাকে, বললাম না ছেলেও। বাবু আবার হিসু করে দেয় তো, এই জন্য আমি করি না, বাবা করে।
এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সর সর। এইদিকে দেখা, আকাশটা দেখে, গাছ কিছুই দেখাতে পারে না, বলেছি না। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে আমি ঝমঝম করে কি ভিডিও করছিস তুই? হ্যাঁ, ওইদিকে একটা চাদর আছে। ওইদিকে একটা চাদর আছে। বাবা গো, ও বাবা গো, এদিকে বৃষ্টি এসে গেছে। আকাশের অবস্থাটা খুবই খারাপ। দাঁড়া, এবার আমি আকাশে ভিডিও করবো। করছিস? এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, তো বৃষ্টিও পড়ছে, নিচে যায় তাড়াতাড়ি। এদিকে দেখো আমি, এই দেখো, না না ও বাবা, এদিকে দেখো এই যে তোষক মোষক সব এখানে ফেলেছি। এই দেখো তোষকগুলো সব এখানে ফেলেছি, এগুলো বিছানায় এবার পাতবো। এইদিকেরটা কমপ্লিট পুরো। এই দেখো ঝমঝম করে বৃষ্টি এসে গেছে, বললাম না এখান থেকে দেখা যাচ্ছে না ভালো। এই দেখো বৃষ্টি হয়ে গেছে, কি ভারী এটা। খুলেছে, রোদে দিলে একটু দেখবে। বেচারি একা একা পারবে না, হেল্প করে দিচ্ছি, দেখে থাকো। সর 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 সর, বন্ধ কর, দেখাবি। আগেকার সময় আমার দাদু মানে ঠাকুরদার ঘাম বের হয়ে গেল পুরো। ঠাকুরদার জমি ছিল এটা, মায়া লাগে বন্ধুরা। এটা আমাদেরই জমি। বালিশগুলো দে, বালিশটা দে, ওই কভারগুলো দে। কভার কভার চলো একটু নিচে দেখে নি। নার্মি নার্মি বিছানা কাটবো, হয়ে গেলে তারপরে দেখাবো কি সুন্দর লাগবে আজকে। কুশানটা নিয়ে আসো। ফাইনালি আমার বিছানাটা করা কমপ্লিট। এই দেখো কেমন লাগছে দেখে বলো তোমরা। সুন্দর করে পেতে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো বন্ধুরা, এখন আমি ঝাড় দিয়ে নেব সুন্দর করে ঘরটা। বাইরে কতটা জল জমে গেছে দেখো, এই দেখো দেখো পুরো সামনেটা জল জমে যায়, এখানে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এমনিতেই গরম, তারপর দেখো বন্ধুরা কারেন্টটাও চলে গেছে, এখন পুরো অন্ধকারের মধ্যে প্রচণ্ড গরম লাগছে। এদিকে এক গাদা জামা কাপড় ঝাড়টাড় দিয়ে এসে সেগুলো আবার ভাঁজ করে নিচ্ছি একটা একটা করে। আর জায়গার জিনিস আমি সেগুলো জায়গাতে রেখে দেবো। আর না তুললেও হতো না, এত জোরে বৃষ্টি এসে গেছে, দেখালে আমি তো তোমাদের এগুলো তুলে নিয়ে আসতেই হতো, না হলে বিকালে তুলতাম। এই দেখো একটা একটা করে আমি ভাঁজ করে নিচ্ছি, অনেকগুলো জামা কাপড়। ক্লান্ত লাগছে প্রচণ্ড, কিন্তু কিছু করার নেই, কাজগুলো আমার করতেই হবে। ঝাড়টার দিয়ে আবার চলে যাবো রান্নাঘরে। পরে এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি, কারেন্টটা আবার চলে গেছে। আর এগুলো কাটবো বলে এখানে রেখে দিয়েছি, আর এগুলো ভাঁজ করা আমার কমপ্লিট। এবার আমি এই শাকগুলো কাটবো। এই দেখো শাকগুলো কেটে নেব, আর একটু ডাল সিদ্ধ বসাবো। আর এই কচু শাকটা গলা চুটকেছে, একটু জাল দিয়ে করবো, করে নিই, তুমি দেখতে থাকো। তারপরে স্নান করে পুজো দেবো।
কচু শাকটা আবার নেড়ে নিচ্ছি, বলছিল যে গলা চুলকাচ্ছে, তাই আবার নেড়ে নিচ্ছি। আজকে সেরকম কিছুই রান্না করিনি, ওই যা ছিল তাই সকালেই করেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এখন একটু ডাল সিদ্ধ করে নেবো, এটা হয়ে যাক, এই কড়াইতে ডাল সিদ্ধ বসিয়ে দেবো। কচু শাকটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি চলে যাবো স্নান করতে। দেখো হতে থাকুক, আমি স্নান। এই কলমি শাকগুলো দিয়ে গেছিলো, স্নান করতে যাব বলেছিলাম, কিন্তু এগুলো কাটতে ভুলে গেছি। এগুলো কেটে নিই ঝপঝপ করে। এগুলো দিনের বেলায় কেটে না রাখলে এগুলো হচ্ছে রাত্রে পোকা টোকা থাকবে, এই জন্য আমি কেটে ফ্রিজে রেখে দিই। দেখো এখন রাত্রে এগুলো পরিষ্কার করেছিল, অনেক নোংরা হয়েছিল, তাই এগুলো এটা দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার না করলে হবে না। রান্নাঘরের জিনিস নোংরা হলে না কাজ করতেও ইচ্ছা করে না, প্রচণ্ড নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। এগুলো কোটে কোনো মশলাই নেই আমার, আছে ডাল ফাল কিছু দুপুরে স্নান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি রাত্রে রান্নাটা করতে। রান্নাটা আর করিনি, বড় যার ঘরে ইনভাইট ছিল সেখানেই খেয়ে নিয়েছি। তাই ভাবলাম কি আর করি, এই কোটোগুলোই দেখো প্রচণ্ড নোংরা হয়েছিল, সেগুলোই সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি। এগুলো না ধুলে মাঝে মাঝে মশলাগুলো দেখাই যাচ্ছিল না, রান্না করতেও ইচ্ছা করে না। রান্নাঘরের জিনিস যদি পরিষ্কার না থাকে তাহলে রান্না করতে কি আর মন লাগে বলো। তাই হচ্ছে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কাজ নেই তো তাই। সারাদিন অনেক কাজ করেছি, তোমরা দেখেছো। এই কাজটা বাকি ছিল, এটাও করে নিলাম। আর এতগুলো কৌটো দেখো, নিচেগুলো প্রায় ফাঁকা, তাও সেগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছি। ওগুলো কাজে লাগে না, কত মশলাই বা রাখবো, আর এতে একটা লাইন হলেই হয়ে যায়। আর ঘুমাতে ঘুমাতে যা একটা স্বপ্ন দেখলাম ভয়ঙ্কর, সেটা আর তোমাদের কি আর বলি বলো। প্রচুর ভয় লেগে গেছিলো, আর ঘুমের ঘরে চিৎকার করে উঠেছিলাম। আর বাবুই আজকে সন্ধে দিয়ে দিয়েছে। এই যে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খুব ক্লান্ত হয়ে গেছি, খেয়ে দিয়ে কোনো কাজ করতে পারি না। এগুলো ধুয়ে পুরো চকচকে করে নিয়েছি, মশলাগুলো দেখাই যাচ্ছিল না, এত নোংরা পড়েছিল। এখন পুরো চকচক করছে, ধোয়া কমপ্লিট, এবার জায়গায় দিতে হবে।